আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ফ্যামিলি ব্লগে। আমি ডালিয়া আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। সবাই নিশ্চয়ই আলহামদুলিল্লাহ অনেক অনেক বেশি ভালো আছেন। তো আজকে ছোট্ট একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে এসেছি। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। আমি 100% বলছি, আপনারা অনেক উপকৃত হবেন আমার এই ভিডিওটা দেখে। পেঁয়াজ ছাড়া কোনো তরকারি কিন্তু খাওয়া যায় না। মাংস মাছ বলেন, আমরা কিন্তু পেঁয়াজ প্রচুর পরিমাণে খাই, অনেকে কম খায়। আমার ধারণা প্রায় 99% মহিলারাই পেঁয়াজ বেশি খায়। তো এজন্যই আমি ভাবছি যে আমি যে কাজগুলো করি এগুলো সবাইকে আমি একটু জানিয়ে দেই, তো সবাই উপকৃত হবে। তো আমি এই পেঁয়াজগুলো বেরেস্তা করেছি, বেরেস্তা করে উপর দিয়ে চিনি ছিটিয়ে দিয়েছি। আর এই পেঁয়াজগুলো আমি একটা বয়ামে সংরক্ষণ করব। তো এই পেঁয়াজগুলো যদি আপনি বয়ামে এইভাবে সংরক্ষণ করে রাখেন, এর ভিতরে আপনি লং, দারচিনি এগুলো সামান্য একটু দিয়ে রাখবেন, আর চিনি সামান্য একটু ছিটিয়ে রাখবেন, তাহলে অনেক দিন এই পেঁয়াজটা খেতে পারবেন। পেঁয়াজটা বেরেস্তা করার পর এভাবে একটু টিস্যু পেপারের উপরে রাখবেন, তেলটা একদম চুষে নিয়ে যাবে আর একদম ঠান্ডা করে নেবেন। তো আর বয়ামটা সুন্দর করে ধুয়ে ভালো করে শুকাইয়ে নিতে হবে, আর গরম পানি দিয়ে বয়ামটা একটু 10-20 মিনিট ভিজায় রাখতে হবে। তো আপনি ফ্রিজে রাখা লাগবে না, এই বয়ামটা বাইরে রাখতে পারবেন। তবে কাঁচের বয়ামে রাখলে সব থেকে ভালো হয়, আপনি অনেক দিন এই পেঁয়াজটা সংরক্ষণ করে খেতে পারবেন। এই পেঁয়াজ বেরেস্তাটা দেখুন আমাদের কত কাজে লাগে। আমরা বিরিয়ানি, পোলাও, মাংস, তারপরে আপনার রোস্ট রান্না করতে প্রত্যেকটা কাজে কিন্তু আমাদের এই পেঁয়াজ বেরেস্তাটা লাগে। আমার দ্বিতীয় টিপস হলো, আমি যে তেলের কৌটায় তেল ব্যবহার করি, আপনারাও যে কৌটায় তেল ব্যবহার করেন সেই কৌটায় আলাদা তেলটা ঢেলে নেবেন। ঢেলে নেওয়ার পরে আপনি তেলের ভিতরে 1 চা চামচ লবণ দিয়ে দেবেন। তো লবণ দেওয়ার পরে তেলের ভিতরে একটু নাড়াচাড়া দিয়ে দিবেন। নাড়া দেওয়ার পরে তেলটা কিন্তু একটু কালারটা চেঞ্জ হয়ে যাবে, তো কিছু হবে না। তো এইভাবে যদি তেলের ভিতরে লবণ দিয়ে আপনি রান্না করার সময় ব্যবহার করেন, তো আপনার তেল খরচটা অনেক কম হবে। আর রান্না করার সময় তেলটা যেমন ছিটে ওঠে পানি লাগলে, কিংবা আপনি যে কোনো মাছ ভাজতে গেলে আপনার লেগে যায় কড়াইয়ের সাথে, লাগবে না, এটা সুন্দর মতো উঠে যাবে আর তেলটাও ছিটবে না, আবার তেলের পরিমাণও কম লাগবে। যে কোনো তরকারিতে অল্প তেলেই রান্না হয়ে যাবে। এভাবে আপনারা তেলের খরচটা অনেক কমাতে পারবেন। আমার এই টিপসটা যদি ভালো লেগে থাকে আর যদি এতটুকু উপকৃত হয়ে থাকেন, তাহলে অবশ্যই ট্রাই করবেন। আর আমার এই চ্যানেলটাই লাইক, শেয়ার, কমেন্ট করে অবশ্যই আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ। সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।